নমস্কার বন্ধুরা, রোমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 10:15। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় আজকে একেবারে স্নান টান সেরে নিয়েছি। দীপক এসেছে, চলো দিনটা শুরু করা যাক। জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি। চাদরটা কতক্ষণে শুকোবে তার নাই ঠিক, মেলে তো দিলাম কারণ প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে, এই জন্য। চলো কাঁচা ধোয়া তো হয়ে গেল। আজকে সকালে ব্রেকফাস্ট হয়েছে পরোটা আর আলুর তরকারি, এইটাই হবে আজকে ব্রেকফাস্ট। দীপক বাড়ি চলে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। তা এখন ঘড়িতে তোমার 11:15 বাজে। আর এই যে চা নিয়েছি, চা খাচ্ছি। সকালে আজকে একবারের জন্য চা খাইনি। আজকে ঘুম থেকে উঠে কেচে ধুয়ে স্নানে চলে গেছিলাম, তাই জন্য এখন চা খাচ্ছি। চা না খেলে তো দিনটা শুরু করা হয় না আমার, তাই এখন চাটা খাচ্ছি। টাটাগুলো দেবো, ফোনই দেখে যায়, ফোনই দেখে যায়। কী করছো তুমি? পরোটা খেলে না কেন? পরোটা খাইনি, ও বিস্কুট খেয়েছে। ওর যখন ইচ্ছা হবে খাবে, নাহলে ইচ্ছা না হলে খাবে না। বাড়ির সামনে দেখো এক লরি, ওই যে ডাম্প লরিগুলো হয়, পুরো মালটা ফেলে রেখে কে চলে গেল জানতেও পারছি না কে ফেললো এটা। এবার যাব কি করে বলো তো? এই রাস্তা দিয়ে আমরা পুরো ব্লক করে দিল। এখানে খেতে দিয়েছে পটল ভাজা, উচ্চ ভাজা, আম দিয়ে টক ডাল করেছে খাবো দা। এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে, আর এটা হচ্ছে চাটনি। আজকে চাটনি খাবো। চলো খাওয়া দাওয়াটা করি। এখানে যা যা দেখছো সব বাংলাদেশ থেকে এসেছে, প্রত্যেকটা জিনিস বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশের প্রাণের টোস্ট বিস্কুট, যেটা খেতে অসাধারণ লাগে। আচ্ছা, এটা কড়াই মাজার জালি, এটা গায়ের জালি, এটা হচ্ছে এই যে কড়াই, দুদিকে দুটো কড়াইয়ের হ্যান্ডেল ধরার বাংলাদেশের লাক্সাবান, এটাও বাংলাদেশের। এটাও তোমার হচ্ছে কড়াই ধরার, এটাও হচ্ছে কড়াই মাজার, এটা তাতানের জন্য। আর এই যে বাংলাদেশের অরিজিনাল ঢাকাই জামদানি, এত সফট, কি দারুণ শাড়িটা, মানে দারুণ দারুণ হয়েছে। বাংলাদেশ থেকে দিদির ননদ দিয়েছে, বাংলাদেশের, এত সুন্দর, দারুণ হয়েছে। প্রত্যেকটা জিনিসই দারুণ হয়েছে। আর এইগুলো আমি নিয়ে যাব, এইগুলো আমার খুব কাজে লাগবে, এইগুলো আমি নিয়ে যাচ্ছি। আর এইগুলো মা ইউজ করবে। আর বিস্কুটটা তো এখনই খুলবো, খাবো। আর আগে তো তোমাদের বলেই দিয়েছিলাম মিষ্টি ফিষ্টি, কিন্তু আমার এই শাড়িটা যা লেগেছে না, আর এই গেঞ্জিটাও খুব সুন্দর, কি সফট এই গেঞ্জিটা, দারুণ হয়েছে প্রত্যেকটা জিনিস। দাও, আজকে সব চাকলা কচুয়া যাচ্ছে, তাই জন্য সব আয়োজন করা হয়েছে। সবাই যাচ্ছে শরবত খেতে খেতে। এত জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে সবাই জল ঢালতে যাচ্ছে। ভালোই বৃষ্টি হচ্ছে, মুষলধারে হচ্ছে, মানে সবাই এখন জল ঢালতে যাচ্ছে। আমরা পিৎজা অর্ডার দিয়েছি, পিৎজা খাবো বলে। তো দেখি দাদাটা কখন আসে, দিতে আসবে, এই জন্য বারান্দায় এসেছি দেখতে। দেখা যাক কখন আসে। আর সব ভিজে ভিজে যাচ্ছে। হাত ধরো।
এই যে পিৎজা চলে এসেছে আমাদের। কে খাবে পিৎজা? এই দেখো এখানে দুটো পিৎজা অর্ডার দিয়েছি, চিকেন সসেস পিৎজা। কি বলছো? লাভলি বা প্লেট নিয়ে আসো ছেলের জন্য। তো এই যে দুটো পিৎজা। কি এগুলো? হ্যাঁ আটা। তুমি আটা দিয়ে কি করেছো? এই বাটির মধ্যে আটা নিয়ে দিদুন বকা দেবে। এ বাবা কি অবস্থা! বাবা দেখো দেখো কি করছে, প্রলেপ লাগাচ্ছে। গাড়ি বানাবে? তুমি তো গুলে দিয়েছো আটাটা পুরো গোলা, তো তুমি গাড়ি বানাবে কি করে? তুমি তো পুরো আটার প্রলেপ লাগিয়ে দিয়েছো এই গাড়িটাতে। না আটা নষ্ট করতে হবে না, তুমি এই চলো। দেখো কি করেছে বাবা। পিৎজা খেয়েছি, আমার দাদারাই তো ভালো লাগে, তো 2 পিস পিৎজা রেখে দিয়েছি। অতটা খাওয়া যায় না, দেখে মনে হয় ছোট কিন্তু পেট কিন্তু ভরে যায়। কিন্তু মার ভালো লাগেনি। ভালো লাগেনি তোমার? চা মুড়ি খাওয়া চা রুটি চা মুড়ি খাওয়া ভালো পিৎজা খাওয়ার থেকে। মার পিৎজা ভালো লাগেনি, কিন্তু আমাদের ভালো লেগেছে। বাবা তোমার পিৎজা ভালো লেগেছে না? ও মা পিৎজা খেয়েছে ভালো লেগেছে, তাতান পিৎজা খেয়েছে ভালো লেগেছে, দিদুনের পিৎজা ভালো লাগেনি। হ্যাঁ ভালো লেগেছে তো, দিদুনের ভালো লাগেনি। না এই জন্যই তো পিৎজা রেখে দিয়েছি, এতটা পিৎজা খাওয়া যায় না, কালকে গরম করে খাবো, বুঝেছো? এই জন্যই তো রেখে দিয়েছি। অত বড় পিৎজা খাওয়া যায় না বলেছি, এই জন্য রেখে দিয়েছি, তাই বলছে। তো তাতান একটাই টুকরো খেয়েছে, আমি খেয়েছি, মা খেয়েছে, মা একটাও পুরো খায়নি। তাতান ওই যা হয় আর কি, বাচ্চা মানুষ। আর মার ভালো তো লাগেনি, তো মা এখন এই যে চা সন্ধ্যেবেলা। হ্যাঁ বিকালবেলা একবার দুধ চা খেয়েছি, আর এখন এই যে লিকার চা নিয়েছি, লিকার চা খাবো। তাতার অনেকদিন ধরে বলেছিল পিৎজা খাবে, নিয়ে গিয়েছিলাম, ওখানেও ঠিকভাবে খায়নি। এবার আজকে হঠাৎ ইচ্ছে হলো, অনেক কিছু সার্চ করছি, এটা খাবো ওটা খাবো। হ্যাঁ বাবা আগে ধুয়ে দেবো, এটা খাবো ওটা খাবো সার্চ করছি, তারপর কি বলো না আগে পিৎজাই খাই। আর মা আগেই বলেছে আমি কিন্তু ওইসব পাউরুটি মাউরুটি খাবো, পাউরুটি খাবো না, বলে গেলো পাউরুটির দলা খাবো না, তাও আমাদের ভাল লাগবে না। কি করেছ? কি অবস্থা, কি করছো এইসব তুমি? জল টল দিয়ে দেখেছো কি সব করছে। ঘড়িতে বাজে 12টা 20। মা খবর শুনছে, সারাদিন খবর দেখতে পারি না, এখন খবর শুনছে। আমি তো সন্ধ্যে থেকেই শুনছিলাম। আর তাতান ঘুমিয়ে পড়েছে, মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে, এবার শোবো। তো আজকে পিৎজা খেয়েছিলাম তো সন্ধ্যেবেলা, তো তারপর আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। তো মা যেহেতু রুটি করেছে, তো একটা রুটি, জাস্ট একটা রুটি খেয়েছি, আর কিছু ভালো লাগছে না। তাতান রুটি খায়নি,
তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।